ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 42 বছর বয়স্ক ভদ্রলোক, উনি থাকেন পশ্চিমবঙ্গের লোক, কিন্তু গুজরাটে থাকেন, হীরার ফ্যাক্টরিতে হীরা পালিশের কাজে নিযুক্ত আছেন। তো যারা দেখছেন চেহারাটা দেখছেন, হীরার দোকানে থেকে হীরার মধ্যে থেকে চেহারাটাও হীরার মতন করে নিয়েছে। আমরা লোহা, সেই লোহায় থেকে গেলাম। তো প্রবলেম অনেক কিছু হলো, কনস্টিপেশন, পায়খানা ঠিক মতন হয় না, পরিষ্কার হয় না, পেটের গোলমাল, এই সমস্ত সমস্যা আছে। তো তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন। আমাদের এক হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধু ওষুধপত্র দিয়েছেন অনেক রকম। আমরা দেখলাম ওষুধগুলো কি আমরা দেখতে পারি, দেখতে তো দোষ নেই। রেটানিয়া 6, বুলুমিয়া অডোরেটা মাদার, অ্যাসিড নাইট্রিক 10 m, হাইড্রাস্টিস মাদার, নাক্সবম মাদার, থুজা অক্সিডেন্টালিজ 1 m, হেমামেলিস মাদার, এসব ওষুধপত্র দিয়েছেন আমাদের এক চিকিৎসক বন্ধু। তো উন্নতি উনি খুব একটা পাননি, না পাওয়ার জন্যই আমার খবর পেয়ে এসেছেন। এখন ওনাকে প্রেসক্রিপশান কী করা যেতে পারে? নাম্বার 1, হেপাটোবিলিয়ারি ডিজঅর্ডার, কনস্টিপেশন চলছে, কিন্তু এই কনস্টিপেশনে সবজি, পায়খানা হচ্ছে না, অর্শ হতে পারে, সমস্যা দাঁড়াতে পারে। অর্শের মতন মাঝে মাঝে হয়ও বলছেন উনি, ব্লাড মাঝে মাঝে যাচ্ছে। তাহলে মেন আমাদের উপদেশ হবে ভেজিটেবলস এবং ফ্রুটস বেশি খেতে হবে। তাহলে এই ডাক্তার বন্ধু নাকি ওনাকে ভেজিটেবলস খেতে বারণ করেছেন। আমি বললাম আমি তো বহুত দিন থেকে খাই না ভেজিটেবলস, এটা কেন উনি কী অ্যাঙ্গেল থেকে বারণ করেছেন আমি বুঝলাম না। ভেজিটেবলস খেতে বারণ করার কারণটা কী? এইসব ভুলগুলো যেন অন্য কেউ না করে, তার জন্য আমি ভিডিওগুলো দেখাচ্ছি। উনি কী চিন্তা ভাবনা করে, তখন কী অসুবিধা ছিল আমি জানি না। ভেজিটেবলস, ফ্রুটস আপনাকে বেশি খেতে হবে, তার সবজি এবং ফল। ওনার সিমটমের মধ্যে আছে গরম খাবার ভালোবাসে। আমাদের চয়েস অফ সিলেকশন ইজ লাইকোপোডিয়াম ক্লাবেটাম। আমরা যা আলোচনা করেছি, দেখলাম যে আগে ডাক্তারবাবু কী দিয়েছে। উনি দিয়েছেন স্কুলাস হিপ, অ্যাসিড নাইট্রিক, রেটানিয়া, হেমামেলিস, থুজা, নাক্সবম। পড়েছে কি না, প্রেসক্রিপশন থাকলে আমাদের সুবিধা হয়, তাহলে ওটা সেইভাবে বাদ দেবো বা কী করবো দেখতাম। পড়েন, কিন্তু লাইকোপোডিয়াম আমরা সিলেকশন করছি কেন? উনি খাবার দাবার গরম ভালোবাসেন, অ্যাজ হট অ্যাজ মাস হি ক্যান টলারেট, অর ইজ স্টোমাক অর মাউথ ক্যাভিটি ক্যান টলারেট। আপনি খাবার দাবার গরম ভালোবাসেন বলেছেন, এবং এটা বললেন যে যত গরম হয় তত ভালো। সো হটেস্ট, হটার হটেস্ট। হেপাটোবিলিয়ারি ডিজঅর্ডার, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। ওনার উইপিং ডিসপোজিশন আছে, এমনকি ইমোশনাল, খুব ধন্যবাদ দিলে বা কেউ কিছু প্রশংসা করলে বা কোনো দুঃখের সিনটিন এসব দেখলে ওনার কান্না চলে আসে। তাহলে পেশেন্ট ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড দ্য ইমোশন মে কজ উইপিং টেন্ডেন্সি। আর কী লাগে লাইকোপোডিয়াম ক্লাবেটাম সিলেকশন করতে? তাছাড়া ওনার একটু ডিক্টেটোরিয়াল বা ডগম্যাটিক অ্যাটিটিউড আছে। উনি নিজে যেটা মনে করেন যেটা ফাইনাল, সেই কাজটাই করেন। তাহলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের প্রেসক্রিপশন সম্বন্ধে অনেক সাবধানী হতে হবে, অনেক চিন্তা করতে হবে। 10টা 12টা 15টা করে ওষুধ অনেকে দিয়ে যাচ্ছে, আসল ওষুধ পড়ছে না। তার জন্য রোগীদের এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে হচ্ছে, ছুটতে হচ্ছে। উনি আমাকে বলছিলেন যে আমাদের ডাক্তারবাবু আমাদের জানাশোনা, প্রেসক্রিপশন দেখানোর দরকার নেই। এবং ডাক্তারবাবুকে তো আমি কিছু বলবো না। উনি কী ওষুধপত্র দিয়েছেন সেগুলো দেখলাম, সেটা আরও 10 জনের শিখছে, সবাই জানুক কী ওষুধপত্র দিয়েছে দেখলো। কিন্তু লাইকোপোডিয়ামের এই সিমটম, লাইকোপোডিয়াম একবারও পড়লো না। আসল ওষুধ না পড়লে কী করে কাজ হবে? এটা ওটা মাদার দিয়ে টেম্পোরারি একটু এদিক ওদিক করে দেয়, কিন্তু রোগীর ইমপ্রুভমেন্ট আশা করা যায় না। তাই যারা আমার ফলোয়ার, যারা আসল হোমিওপ্যাথি শিখতে চাইছো, তাদেরকে বারবার বলছি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ওই এটা মাদার, ওটা মাদার, নাক্সবাম, এসব করে কোনো লাভ নেই। দি পেশেন্টের টোটাল সিমটমস ইনক্লুডিং মেন্টাল অ্যান্ড জেনারেল, ফিজিক্যাল জেনারেল, and the peculiar particulars are to be collected and analyze and evaluate the symptoms. This patient is basically lycopodium for his temperament, for his dictatorial mentality, for his strong craving for hot food, for his emotional mentality, cries even when thanked. So lycopodium clavatum is the choice of medicine, and I do believe this সিমিলিমাম মেডিসিন, এতদিন যা পড়েছে তার সিমিলিমাম ছিল না। দি সিমিলিমাম মেডিসিন
উইল কিউর দিস পেশেন্ট। আপনাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করছে মিস্টার সুনীল। আপনি ওই ডাক্তারবাবু কী ক্যালকুলেশনে, কী অঙ্কে, ওনার কী আপনার অসুবিধা সেই সময় উনি পেয়েছিলেন বলে বারণ করেছেন আমি জানি না। আপনাকে ফল এবং ভেজিটেবলস বেশি খেতে হবে, ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড ওয়াটার, এই তিনটে মানুষের সবথেকে বেশি খাওয়ার দরকার। এগুলো না খেলেই মলদ্বারের বা পেটের এইসব প্রবলেম আরও বাড়ে। আপনার 1 বছর ধরে না খেয়েই সর্বনাশটি হয়ে গেছে, এটুকু আমি বলতে পারি।